আমাদের সচিবালয়ের 7 নম্বর বিল্ডিংয়ে একটা 50 মিনিটের মধ্যে আগুন ধরে 6 তলায় এবং আমাদের ফায়ার ব্রিগেডকে একটা 52 মিনিটে খবর দেওয়া হয় এবং তারা একটা 54 মিনিট থেকে তাদের কাজ শুরু করে এবং সকাল 8টায় আমাদের 8:05 আমাদের আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে এবং এই ঘটনায় আমাদের ফায়ার ফাইটার একজন শাহাদাত বরণ করেছেন। আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। ইন্না লিল্লাহি ওয়া ইন্না রাজিউন। উনি হলো বেহেশত রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। উনি একটা পাইপ নিয়ে সচিবালয় থেকে রাস্তা পার হয়ে সচিবালয়ের দিকে আসতেছিল। এই সময় একটা ট্রাক তাকে ধাক্কা দিয়ে তারা আহত করেন এবং পরে তারা হসপিটালে নেওয়ার পরে উনি শাহাদাত বরণ করেন, ইন্তেকাল করেন। আর এর সাথেও আরো 2-3 জন সামান্য আহত হয়েছে, তারা সবাই সুস্থ আছে। আমরা এখন ভিতরে কি হচ্ছে তা আমরা ভিতরে দেখব এবং পুরা সার্চ করার পরে কোনো কিছু পাওয়া যায় কিনা আমরা আপনাদের জানাতে পারবো। আর এটার ব্যাপারে আমরা একটা তদন্ত কমিটি গঠন করে দিচ্ছি। ক্যাবিনেট সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, হোম সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে একটা তদন্ত কমিটি, হাই পাওয়ার একটা তদন্ত কমিটি করে দেওয়ার জন্য। এটা ইনভেস্টিগেশনের আগে আমি তো বলতে পারবো না, ইনভেস্টিগেশনের পরে আপনাদের আমরা জানাবো। এখন তদন্ত কমিটি কত সদস্য, এটা 5 জন হতে পারে, 7 জন হতে পারে, 9 জন হতে পারে, 11 জন হতে পারে। এই মুহূর্তে তো আমরা পরে আপনাদের জানাই দিতে পারবো। স্যার, সচিবালয়ের মতো এত সুরক্ষিত একটা জায়গায় এইভাবে আগুন, শুনেন, অ্যাক্সিডেন্ট তো সব জায়গায় হইতে পারে, এটা তো এই জন্য তো অ্যাক্সিডেন্ট বলা হয়। সচিবালয় হইতে পারে, দেখো তো সচিবালয়ের ভিতরে তো গাড়ি রাখা হয়, ফায়ার ব্রিগেডের গাড়ি। এটা ইনভেস্টিগেশনের পরে, তদন্তের পরে বলা যাবে। আমরা যেটা শুনেছি স্যার, আমরা যেটা দেখেছি বা শুনেছি, একসঙ্গে আগুনটা 3 থেকে 4 জায়গায়, না 3 থেকে 4 টাকা না, আগুনটা 6 তলায় লাগছে, এগারোটা 7, 8 উপরের দিকে গেছে, কিন্তু নিচে আর আসতে পারে না। প্রাথমিকভাবে আমরা বলতে পারবো না, একটা ইনভেস্টিগেশনের পরে আমরা বলতে পারবো। আচ্ছা, ভালো থাকেন।